আমার সরকারি চাকরি বিক্রি করেছিল যারা, তৃণমূলের সরকার সরকারি চাকরি বিক্রি করে চলে গেছিল বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা রেখে। পার্থ চ্যাটার্জিকে ছেড়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের ইডি। রাজ্যের সব থেকে বড় গরু চোর অনুব্রত মণ্ডল, যার মেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যার মেয়েকে কোনদিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর বিডিও অফিসের সামনে চলা সিপিএম এর প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এক সিপিআইএম কর্মীর হাত থেকে মাইক কেড়ে নেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা জন্ম দেয় রাজনৈতিক বিতর্কের। সিপিআইএম কর্মী কৌশিক সরকার তখন বক্তব্য রাখছিলেন অনুব্রত মণ্ডলের কন্যার বিপদে চাকরি পাওয়ার প্রসঙ্গে। তার দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে তারা বিডিও অফিসের সামনে এসআইআর নামে চলা হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করছিল। একই সঙ্গে তাদের প্রতিনিধি দল ডেপুটেশন করতে বিডিও অফিসেও গিয়েছিল, কিন্তু তৃণমূল ও বিজেপির সেটিংয়ের বক্তব্য চলাকালীন এলাকার বিধায়ক ও মন্ত্রী স্বপন দেবনাথ এসে তার হাত থেকে মাইক কেড়ে নেন এবং বক্তব্য বন্ধ করতে বলেন। কৌশিক বলেন, আমাদের তোলা ভিডিওগুলো তারা ডিলিট করে দিয়েছিলেন, তবুও আমরা সভা চালিয়ে গিয়েছি। মন্ত্রী স্বপন দেবনাথ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিক্রিয়ায় বলেন, হিয়ারিংয়ের লাইনে দাঁড়ানো মানুষ হয়রানি সহ্য করছিল এবং সিপিএম এর সভায় তারা ক্ষিপ্ত হয়ে উঠছিল, তাই আমি অনুরোধ করেছিলাম সভা বন্ধ করার জন্য। পরে তারা নিজেরাই সভা শেষ করে। স্বভাবতই এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। সিপিআইএম এর পক্ষ থেকে ঘটনার কড়া নিন্দা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমাদের পার্টি সিপিআইএম এর পক্ষ থেকে এই গোটা রাজ্য জুড়ে এসআইআর এর নামে যে হয়রানি বিজেপির, তার বিরুদ্ধে একটা ডেপুটেশন ছিল, পারমিশন নেওয়া প্রোগ্রাম। সেখানে হচ্ছে আমাদের বিজেপির বিরুদ্ধে সমস্ত বক্তব্য। আমাদের একটা প্রতিনিধি দল, তারা হচ্ছে ডেপুটেশন দিতে আমাদের বিডিও ম্যাডামের কাছে যান। সেই সময় আমাদের বাইরে সভা চলে। সভায় বিজেপির বিরুদ্ধে বক্তব্য চলাকালীন স্থানীয় যুব তৃণমূলের কয়েকজন নেতা আমাদের মাইকের সামনে এসে গালিগালাজ করা এবং প্রোগ্রামের পর আমাদেরকে দেখে নেওয়ার হুমকি যখন দেয়, সেই সময় স্বাভাবিকভাবে আমরা তৃণমূল আর বিজেপির যে সেটিং, যে বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বাধা দেওয়া, তার বিরুদ্ধে আমরা একের পর এক অভিযোগ, যেগুলো গোটা রাজ্য জুড়ে স্পষ্ট হচ্ছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। যেমন রাজ্যের শিক্ষা দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি, তিনি গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও তাকে ছেড়ে দিল ইডি। তার সঙ্গে অনুব্রত মণ্ডল গরু চুরি মামলায় তিনি গ্রেপ্তার হওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া হলো। এই বিষয়গুলো যখন আমরা বলছিলাম, সেই সময় আমাদের রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তিনি আমাদের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তিনি হঠাৎ করে আমার কাছে ছুটে আসে আমার হাত থেকে মাইক কেড়ে নেন, মাইক বন্ধ করে দেন এবং তিনি বলেন যে এই সমস্ত কথাগুলো এখানে বলা যাবে না। এবার তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে আমাদের সভা চলাকালীন যেহেতু রাজ্যের মন্ত্রী নিজে ছুটে এসছেন, সেই সময় তার দেখা দেখি তার দলের সমর্থক, যুব তৃণমূলের কর্মী নেতৃত্ব, তারাও সামনে এসে মারমুখী ভঙ্গিমায় আমাদের সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, একজন যুব কমরেডের মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া, তার ফোন থেকে সমস্ত ভিডিও ছবি ডিলিট করে দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। এবার আমরা বলতে চাই যে রাজ্যের মন্ত্রী, যিনি বর্তমানের মন্ত্রী, তিনি বামফ্রন্টের সময়ে সিপিআইএম এর আমলে তিনি রাজ্যের সেই সময়কার বিরোধী রাজনীতি করে তিনি সিপিআইএম এর বিরুদ্ধে কথা বলে আজকে মন্ত্রী হয়েছেন। সেই সময় তিনি বিরোধী পরিসর পেলেও আজকে যেভাবে তিনি আমাদের বিরোধীদের কথা বলার কণ্ঠস্বর রোধ করতে চাইলেন, সেই ঘটনাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই বিষয়কে আমরা প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই। এটা কখনোই কাম্য ছিল না। আপনার নাম? আমার নাম হচ্ছে কৌশিক সরকার, আমি সিপিআইএম এর পূর্বস্থলী ক্রিয়া কমিটির সদস্য।